আজকে হাদির ব্যাপারে কিছু কথা বলবো, হাদির সম্পর্কে কিছু আলোচনা করব। তো সবাই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। ভাই, হাদি মা বাপ তাকে শিক্ষা দিয়েছে, ভালো অর্জন করাইছে ছেলেটাকে। আর লেখাপড়া হইল দুই জাত, কেউ লেখাপড়া কইরা হয় মানুষ, আর কেউ হয় অমানুষ। তা আসলে হাদির বাপ মা হাদিকে শিক্ষা দিয়েছে যে কেমন লেখাপড়া, গুণে গানে সব দিক দিয়ে হাদিকে শিক্ষা দিয়েছে। আর কিছুদিন আগে এই যে গ্যামজাম গেল, সপ্তাহখানেক আগে পুলিশ কনস্টেবল গ্যামজামের ভিতরে বলে আয় হাদির লাশ নিয়ে যায়। আজকে তার মা বাপ যদি তাকে যদি এই লেখাপড়ার শিক্ষা দিত, তাইলে এই কথাটা বলতো না হাদির ব্যাপারে। তা আসলে এই দেশে যে সত্য কথা বলবে তার জীবন নাই, তার প্রাণ নাই। তা আসলে এই দেশের মানুষ কেউ লেখাপড়া করে হয় ভালো, আর কেউ হয় খুনি, কেউ হয় খারাপ। তো ওই পুলিশ কনস্টেবলটা সে লেখাপড়া করে না, সে লেখাপড়ার যদি মর্মটা বুঝতো তাহলে সে হাদির জনগণকে বলতো না আয় হাদির লাশ নিয়ে যা। এই যে সপ্তাহখানেক আগে যে গ্যামজাম হয়েছে ভোটের আগে, তা আসলে ওই পুলিশ কনস্টেবল যদি স্কুলে লেখাপড়া করতো, ওর বাপ মা যদি ওনাকে শিক্ষা দিত, তাহলে উনি এই ধরনের কথাটা বলতো না। ওনার ভিতরে এলেম নাই, ওনার ভিতরে গুণ নাই, ওনার ভিতরে হইল চুরি। এটা বাস্তব। কিছু মানুষ লেখাপড়া করে চুরি, আর কিছু মানুষ লেখাপড়া করে হয় ভালো। তা আসলে এই দেশের মানুষ যে সত্য কথা বলে তাকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া যায়। একটা কথা আছে না, পাপকে বাপেরও ছাড়ে না। তাই একটা কথা কি জানেন, আল্লাহ পাক আপনাদেরকে ছাড় দেয়, ছেড়ে দিবে না। একটা কথা মনে রাখেন ভাই, আপনারা এই যে হাদির বিরুদ্ধে যারা যারা কথা কন, এটি ঠিক না। আপনারা সৎ পথে চলেন ভাই, সৎ পথে চললে আপনারা ভালো থাকতে পারবেন। আর বর্তমান সমাজে বাংলাদেশে কেউ সৎ পথে চললা থাকতে পারে না, সৎ কথা কইলেই তাকে একের জীবনকাল লেগে শেষ। তা আসলে এই দেশে সত্য কথার ভিতরে ফেসগুজ বেশি। সত্য কথা কেউ কইতে পারে না, সত্য কথা কইলেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দেশে সত্য কথা বলতে গেলেই বিদায় নিতে হবে।